আমাদের সঙ্গে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, নেত্রকোনায় নির্বাচনী মাঠে আসলে কারা জয়ী হলেন এবং কারাই বা ব্যর্থ হলেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? গতকালকে যে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ, সেই নির্বাচনে কিন্তু অত্যন্ত আনন্দঘন পরিবেশ আমরা দেখেছি। নেত্রকোনার যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনের মধ্যে কিন্তু 4টিতেই বিপুল ভোটের ব্যবধানে কিন্তু বিএনপি প্রার্থী যারা রয়েছেন তারা ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে কিন্তু জয়ী হয়েছে। তবে একটি আসন, শুধুমাত্র একটি আসনে 2 থেকে 2,500 ভোটের ব্যবধানে কিন্তু ধানের শীষ প্রতীকের প্রার্থী নেত্রকোনা 5 আসন, এটি নেত্রকোনা 5 আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা, তিনি কিন্তু আসলে নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে। আমরা গতকালকে রাত দীর্ঘ রাত পর্যন্ত বা ভোর রাত পর্যন্ত আমরা দেখেছি যে সবগুলো কেন্দ্রের ফলাফল কিন্তু ওই যে 86টি ইউনিয়নের 676টি কেন্দ্র ছিল, সবগুলোতেই কিন্তু আনন্দঘন পরিবেশ আমরা দেখেছি। সারাদিন আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, সবগুলোতেই দেখেছি যে ভোটারদের যে একটি আগ্রহ ভোট দেওয়ার, সেই আগ্রহ কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ভোটাররা কিন্তু আনন্দঘন এবং উৎসাহ নিয়েই কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছেন। সেই ভোটের ফলাফলও কিন্তু রাত ঠিক 12টার মধ্যেই কিন্তু প্রায় শেষ হয়ে আসে এবং প্রত্যেকটি আসনের মধ্যেই বিপুল ভোটের ব্যবধানে কিন্তু আসলে ধানের শীষ প্রতীকের যারা প্রার্থী ছিলেন, যেমন আমি বলতে চাই যে নেত্রকোনা 1 আসনে যে বিএনপি প্রার্থী তিনি ব্যারিস্টার কায়সার কামাল এবং নেত্রকোনা সদরে ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা 3-এ ডাক্তার রফিকুল ইসলাম হিলালি এবং ডক্টর রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা 4-এর লুৎফুজ্জামান বাবর, তারা 4 জন কিন্তু বিজয়ী হয়েছেন এবং নেত্রকোনা 5-এ আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়িপাল্লার গতকালকে থেকে চট্টগ্রামের 16টি আসন নিয়ে কাজ করছিলাম। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে এখন পর্যন্ত আমাদের হাতে যেটি বেসরকারিভাবে ফলাফল এসেছে, সেখানে 16টির মধ্যে 14টিতে বিএনপি বিপুল ভোটে এগিয়ে আছে এবং বেসরকারিভাবে নির্বাচিত বলে আমরা জানতে পেরেছি। 2টিতে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে 2 জন। মোট 16টি আসনের ফলাফল হলো একটুগুলো। তবে এই 14টি আসন থেকে বিএনপি মনোনীত যে ধানের শীষ প্রতীকের প্রার্থীর মধ্যে 2 জন আদালতের কিছু আইনগত বাধ্যবাধকতার কারণে তারা বিজয়ী হলেও তাদের ফলাফল স্থগিত রেখেছে। 1 নম্বর হচ্ছে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসন এবং চট্টগ্রাম 2 ফটিকছড়ি, যে ফটিকছড়ি আসনটি আছে, এই 2টি আসন আইনগত বাধ্যবাধকতার কারণে হয়তোবা তাদের ঋণ সংক্রান্ত জটিলতার শর্ত সাপেক্ষে তাদেরকে আপিল বিভাগে সুযোগ দিয়েছিলেন। তার আলোকেই হয়তো আদালতের কিছু শর্ত সাপেক্ষে রয়েছে, সেই শর্ত সাপেক্ষে তাদের ফলাফল ঘোষণা করা হবে, সেরকম একটা নির্দেশনা রয়েছে বলে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত আসলে আমাদের কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ অবস্থা। গতকালকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে যারা সাধারণ ভোটার, তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা ছিল। পাশাপাশি বিএনপি সহ অন্যান্য যেসব দল রয়েছে, তাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন, তারাও কিন্তু আসলে নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্ভয়ে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমি গতকালকে বেশ কিছু কেন্দ্র ঘুরেছি, যারা ভোট দিয়েছেন তাদের সাথে কথা বলেছি, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পরেই কিন্তু আসলে এই নির্বাচনী আমেজটি তারা দেখছেন। আমি একটু সরাসরি কথা বলতে চাই, আমার সাথে একজন আছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, গতকালকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এই নির্বাচন নিয়ে আপনাদের কি অভিমত, কেমন নির্বাচন হলো? গতকালকে যে নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোনো হট্টগন্ডগোল বা কোনো মারামারি কারাচারি হয় নাই। হ্যাঁ, বুঝতে পারলেন? আমি আরেকজনের কাছে একটু জানতে চাই যে যারা সরকারি যে যাচ্ছে তাদের কাছে কি প্রত্যাশা আপনাদের? তাদের কাছে প্রত্যাশা যে আমাদের এই যে প্রধানমন্ত্রী হচ্ছে তারেক জিয়া, উনি তো একটা প্রতিশ্রুতি দিয়েছে যে ফ্যামিলি কার্ড, এটা লন্ডনে বসে থেকে উনি বলছে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে শিওর,
এটা যদি শিওর যদি না করে তাহলে তো সেটা তো 2 নম্বর হয়ে যাবে। ধন্যবাদ। শুনছিলেন যারা সাধারণ ভোটার মানুষ, তারা যেটি বলছেন যে নির্বাচনের আগে প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিটা সঠিকভাবে যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তবেই কিন্তু আসলে তাদের প্রত্যাশা পূরণ হবে, এবং সেই প্রতীক্ষাতেই কিন্তু সাধারণ ভোটার, সাধারণ মানুষ অপেক্ষা করছে। এই ছিল কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। লালন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার